আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমার কিতাব থেকে আলোচনা হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, নীরব হয়ে দিলের কান দিয়ে আল্লাহর কালাম শোনো। এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের হয়ে যাবে, এরকম অমনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো না। আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে কোরআন শোনো। আর 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। এই 2টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার হচ্ছে 100% কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে যদি শুনতে পারো, আর 2 নাম্বার হচ্ছে ওয়া আনসিতু, যদি চুপচাপ থাকতে পারো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আমার রহমত তোমরা পেয়ে যাবা। আমরা আল্লাহর রহমত পেতে চাই কি চাই না? তাহলে আমরা বেশি না, মাত্র 2টো কাজ, একটু আমরা কয়েকটা মিনিট মনোযোগী হয়ে নীরব থেকে হেদায়েতের উদ্দেশ্যে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমাদেরকে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে কেন পাঠালেন? আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক এমনি এমনি অযথাই আমাদেরকে সৃষ্টি করেন নাই। এজন্য রব্বুল আলামিন বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি ধারণা করেছো, তোমরা কি মনে করেছো নিরর্থক খামাখা উদ্দেশ্যবিহীন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? না না, এমনি এমনি আমি তোমাদেরকে পয়দা করি নাই। দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি মাত্র কিছু দিনের জন্য। এই দুনিয়াতে আমরা এসেছি মাত্র কয়েকটা দিনের জন্য। কে যে কয়দিন কত সময় থাকতে পারবো এটা কেউ আমরা জানি না। আগে যারা পৃথিবীতে এসেছেন তারা সবাই চলে গিয়েছেন, আমরা যারা আছি আমরাও থাকবো না, আমরা চলে যাব। এই যে আমাদেরকে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য দুনিয়ায় পাঠানো হলো, কেন আল্লাহ আমাদেরকে পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াত 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার গোলামির জন্য। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমাদেরকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য পাঠালেন। এখন আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামির তো প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহর গোলামের সবচাইতে উৎকৃষ্ট প্রমাণ দেওয়ার জায়গা হলো 5 ওয়াক্ত আজান হলেই গিয়ে সাজদায় লুটিয়ে পড়া। একজন মানুষ ঈমান আনার পরেই তার ফার্স্ট রেসপন্সিবিলিটি, প্রথম দায়িত্ব জিহাদ নয়, প্রথম দায়িত্ব যাকাত নয়, প্রথম দায়িত্ব হজ নয়, প্রথম দায়িত্ব হচ্ছে সালাত। প্রথম দায়িত্ব কি? সালাত। ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণের পরে আপনার কাজ কি? আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বড় সুন্দর করে আয়াতে বললেন ইন্নানি আনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই,
আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বললেন এক আল্লাহর গোলামি করো। আল্লাহ তাআলা বললেন এক আল্লাহর উপরে ঈমান আনার পরে তোমাদের কাজটা হবে কি শোনো। আল্লাহ বললেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বললেন ঈমান গ্রহণ করে ফেলেছো, ঈমান গ্রহণের পরে তোমাদের পরবর্তী দায়িত্ব হলো সে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আজান হলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে হাজিরা দাও। ঈমান আনার পরে কাজ কি বলেন তো? মাহফিলে তো মানুষের অভাব নাই। ফজরের নামাজ যদি বলি কয়জন পড়ছে, হাত মনে হয় অর্ধেকে উঠবে না। তাহলে ঈমান আনার পরবর্তী কাজ হলো না? হলো না। কিভাবে নামাজ ছাড়েন আপনারা? কেমনে নামাজ ছেড়ে দেন? কিভাবে নামাজ ছাড়েন আমার তো বুঝে আসে না। আপনার বাপ দাদা পূর্বপুরুষ কেউ তো দুনিয়াতে থাকলো না, আপনিও তো থাকবেন না, আর কখন যাবেন সেটাও আপনি জানেন না। গতকাল রাতে পৃথিবীতে যারা ছিল, আজ রাতে তাদের মধ্যে বহু সংখ্যক মানুষ কবরে অলরেডি ঘুমিয়ে গেছে। বলেন তো এইরকম বহু মানুষ আছে না নাই? ফজরের আগে আমি হাসিবুর রহমান আমি যে কবরে যাব না এর তো কোনো নিশ্চয়তা নাই। দেখেন না, মাত্র কয়েকটা দিন আগে তুরস্ক আর সিরিয়াতে যে ভয়াবহ ভূমিকম্প হলো, রাতের বেলা মানুষগুলো বাসা বাড়িতে ঘুমিয়েছিল, গভীর রাতে ঘুমের মধ্যেই মানুষগুলো মারা গেল। চক্ষু বন্ধ করেছিল দুনিয়ায়, হয়তো চোখ খুলে দেখবে কবরে চলে গিয়েছে। এই হলো আমার আপনার জীবন, যার কোনো নিশ্চয়তা নাই, যার কোনো ওয়ারেন্টি নাই, গ্যারেন্টি নাই। যে জীবনের কোনো নিশ্চয়তা নাই, ওই জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহর গোলামির জন্য। জীবন মৃত্যুর মাঝখানের সময় আল্লাহ কেন দিলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করার জন্য, নেক আমলের দিকে ধাবমান হওয়ার জন্য। জন্ম মৃত্যুর মাঝখানের সময়টা যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কি? আল্লাহ। অথচ আমার আপনার এই হায়াত, এই জীবন আল্লাহর গোলামির পথে যায় না, আল্লাহর গোলামির পথে যায় না। আল্লাহ আদেশ করেছেন বান্দারে আমার গোলামির জন্য আজান হলেই তুই আমাকে সাজদা দে। বলেন তো আল্লাহ তাআলা প্রতিদিন সাজদা দেওয়ার জন্য, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য প্রতিদিন নামাজ ফরজ করেছেন কয়বার? আরো জোরে বলেন। আর নামাজের শিডিউলটা কত সুন্দর, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, চিন্তা করলে অবাক হয়ে যাবেন। রাতে ঘুমানোর আগে নামাজ, ঘুম থেকে উঠেই নামাজ। কি সুন্দর নামাজের শিডিউল! শিডিউলটা এত চমৎকার করে দেওয়া হয়েছে, এই শিডিউল গুলোর ভেতরে গোলামির প্রমাণ আছে। দেখেন, প্রথম নামাজটা হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজের সময় দেখবেন শীতকালেও ঘুম বেশি আসে, আবার গরমকালেও এই সময় ঘুমের ভাবটা বেশি ধরে। এই সময় নামাজে যাওয়া এটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ ওই সময় আমাদেরকে নামাজ থেকে ফেরানোর জন্য একজন প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। বলেন তো তার নাম কি? আমরা যখন রাতের বেলা বাড়িতে ঘুমাই, শয়তান তখন প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়। গিরা বুঝেন তো আপনারা? গিট্ট লাগায়, গিরা লাগায়, আর প্রত্যেকটা গিরায় সেই এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব বলেন বান্দা তুমি ঘুমিয়ে আছো, ঘুমের চাইতে নামাজ উত্তম। শয়তান তখন বলে নামাজের চাইতে ঘুম উত্তম, তুই ঘুমা। আপনি তখন ঘুমায়া থাকলেন, নামাজে আসলেন না। তাহলে বলেন তো নামাজে যে আসলেন না, তখন কথা মানলেন কার? গোলামি করলেন কার? খুশি করলেন কাকে? টমটম আর সিএনজির পিছনে লেখা থাকে
বিবেক নাকি মানুষের সর্বোচ্চ আদালত, এটা কোনো হাদিস নয়, তবে কথা কিন্তু 100% সত্য। বিবেক যদি মানুষের সর্বোচ্চ আদালত হয়, তো আপনার বিবেককে প্রশ্ন করেন, আজকের ফজরের নামাজ কাজা করে আপনি দিনের শুরুটা করেছেন আল্লাহর গোলামি করে নাকি শয়তানের গোলামি করে? নিজের বিবেককে প্রশ্ন করে জবাবটা নিজেই নিয়ে নেন। এভাবে করে ফজর যায়। এই যে ফজরের সময় আপনি ঘুমায়া থাকলেন, ফজরের নামাজ কাজা করলেন, বলেন তো জোহরের নামাজের আগে আপনার জানাজার লাশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? জোহরের আগেই তো জানাজার লাশ রেডি হয়ে যেতে পারে। তুরস্কে যারা রাতের বেলা ঘুমিয়েছিল, ব্যবসায়ী চাকরিজীবীরা ভেবেছিল সকালবেলা উঠে কাজে যাবে, ছাত্ররা ভেবেছিল সকালবেলা ক্লাসে যাবে, এটা চিন্তা করে ঘুমিয়েছিল, সকাল আর হয় নাই। ওই ঘুমের মধ্যেই জীবন শেষ। এশার নামাজ কাজা করে আপনি ঘুমান কেমনে? এই ঘুমটাই তো আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কি করে একজন মানুষ নামাজ ছাড়ে আমার বুঝে আসে না। বলেন তো মরবো না এমন কেউ কি আছে নাকি? তো মরবেন তো আপনি, এটা তো আপনার জীবনের চূড়ান্ত সত্য। মরতে আপনাকে হবেই, মরণ থেকে আপনি পালিয়ে কোথাও গিয়ে রেহাই পাবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য উঁচু কোন টিলায় গিয়েও যদি অবস্থান নাও, সেই জায়গায় এসে মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে। আল্লাহু আকবার। পুলিশ আপনাকে গ্রেফতার করবে, আপনার বাড়ির দিকে ফোর্স নিয়ে আসতেছে, এই খবর যদি কোনো মাধ্যমে আপনি পেয়ে যান, এরপরে আপনি যদি বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, তাহলে হয়তো পুলিশের হাত থেকে, প্রশাসনের হাত থেকে আপনি রেহাই পাবেন। কিন্তু মালাকুল মউত যখন আপনার জান কবজ করার জন্য আসবেন, আপনি কোথাও দৌড়াইয়া গেও আপনি পালাইয়া বাঁচতে পারবেন না। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা বলবো? বলেন। খুব খেয়াল করে ঘটনাটা শুনেন, শিক্ষণীয় ঘটনা। বিশুদ্ধ সনদে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা জানেন কি জানেন না? তিনি ছিলেন সাইয়েদিনা দাউদ আলাইহিস সালামের ছেলে। মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। জিনদেরকে শাসন করেছেন, মানুষকেও শাসন করেছেন। আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহ তাকে এমন মুজিজা দান করেছিলেন, তিনি যখন তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ তিনি চলে যেতে পারতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, বাতাসও তার হুকুম মানত। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তার এক সিনিয়র মন্ত্রীকে নিয়ে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিল, তখন মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালো। মন্ত্রী বেচারা ভীত বিহ্বল হয়ে গেল। ভীত বিহ্বল হয়ে গিয়ে সে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার দরবারে যিনি এসেছিলেন তাকে তো চিনলাম না, কখনো তাকে দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে সাক্ষাতের জন্য এসেছিলেন। এই কথা শোনা মাত্রই মন্ত্রীর কলিজা আরো বেশি কেঁপে উঠলো। সে তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এজন্য তো লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন, তার ভয়াবহ চাহনি দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আমি ওনাকে আবার দেখলে
ঠিক থাকতে পারবো না, স্থির থাকতে পারবো না। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনাকে তো আল্লাহ মুজিজা দিয়েছেন, বাতাসও আপনার আদেশের অনুগত, তাহলে বাতাসকে আপনি একটু হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর আর্জি মোতাবেক বাতাসকে হুকুম করলেন। বাতাস সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা সেফ জায়গায় নিয়ে রেখে চলে আসলো। পরের দিন মালাকুল মউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছিলেন, মালাকুল মউতকে তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতকাল আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলেন? আমার বেচারা মন্ত্রী সে অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছিল, ঘটনাটা কি? তখন মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার সাথে সাক্ষাৎ শেষ করে আল্লাহর দেওয়া আদেশ ছিল আমি যেন হিন্দুস্তানের একটা জায়গা থেকে গিয়ে এই লোকটার জান কবজ করি। আমি মালাকুল মউত প্রাণ হরণের দায়িত্ব, জান কবজের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আর দ্রুত গতিতে চলার জন্য তাকে শক্তি এবং সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের একজনের জান কবজ করে যদি 30 সেকেন্ড পরে আমেরিকার কোন একজনের জান কবজ করতে হয়, মালাকুল মউত কি বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে কয়েকদিন সময় লাগবে নাকি? তিনি মুহূর্তেই চলে যেতে পারেন, কারণ মুহূর্তেই চোখের পলকেই তাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে তাকে চলাফেরা করার জন্য সামর্থ্য দিয়েছেন কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত বললেন, আমি না হয় এক দিগন্ত থেকে অন্য দিগন্তে মুহূর্তেই চলে যায়, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, যেই লোকটার জান আমি কিছুক্ষণ পরেই কবজ করব, সে এখন আপনার পাশে কি করে? চিন্তায় পড়ে গেলাম, তাকে গিয়ে আমি জায়গা মতো পাবো কিনা। আমি আর চিন্তা ভাবনা করে সব চিন্তা বাদ দিয়ে আমি আল্লাহর হুকুম মতো যখন ওই জায়গায় গেলাম, গিয়ে দেখি লোকটা আমার আগে ওই জায়গায় হাজির হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম পুরো কাহিনীটা শোনালেন, কাহিনী শুনিয়ে বললেন, ও মালাকুল মউত, আমার মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে রেহাই পেল না। No one can escape from death. মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না। আপনি মরে যাবেন। Every soul will take the test of death. প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে, যেহেতু মরতে আপনাকে হবেই। মরার পরের কাজ কি শুনেন, আখিরাতে কিয়ামতের মাঠে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, একদিন আমি, আপনি, আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? তো আল্লাহর সামনে যখন আপনারা দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে বলবেন না, এ বান্দা তোর নাম কি, তোর ঘর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কোন দল তুই করতি, কি করেছেন, কিচ্ছু আল্লাহ জিজ্ঞেস না করে প্রথমে আল্লাহ আপনাকে কি বলবেন শোনেন। আল্লাহ নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। কিসের হিসাব? নামাজ ঠিক আছে? রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনে গেলেন, আর সকালবেলা ফজরের নামাজটা কাজা করলেন। এমনকি ওয়াজ শুনতে আসলেন, আসার সময় নামাজ নাই, যাওয়ার পরেও নামাজ নাই। এই ওয়াজের আয়োজন আর এই ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা নাই। ঈমান আনার পরে একজন মানুষের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এই নামাজ ছেড়ে দেওয়া হলো বেইজ্জতি, অপমান আর জাহান্নামের শাস্তির সম্মুখীন হওয়ার প্রধান এবং প্রথম কারণ। আমরা যখন হাসরের মাঠে সবাই যাব, কিয়ামতের দিন হাসরের মাঠ বড় ভয়ঙ্কর হবে। ও বাবা জান, চাচা জান, ভাই জানরা শোনেন, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে। এই যে আজকে দিনের বেলাও জানি না আপনাদের এলাকায় গরম কেমন ছিল, চট্টগ্রাম শহরে
তীব্র গরম ছিল, এখনো ভালো করে গরম পড়ে নাই, তাও গরম শুরু হয়ে গিয়েছে। দেখেন দেখেন, শোনেন, ভালো করে শোনেন। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, আর ওই সূর্যের আলো কিন্তু সরাসরি দুনিয়াতে আসে না, আসতেও সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে এক একটা লাইট, এগুলোর পাওয়ার কত আমি জানি না, হয়তো 60-70, বা আমি ধরে নিলাম 100। সূর্যকে কি পরিমাণ টেম্পারেচার দেওয়া হয়েছে জানেন? বিজ্ঞানীরা বলছেন সূর্যকে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের তাপ সরাসরি দুনিয়াতে আসলে মাথার চাঁদি ফেটে যেত, জমিন তামা হয়ে যেত, গাছপালা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, উদ্ভিদকুল, পশুকুল, প্রাণীকুল, মনুষ্যকুল কিচ্ছু থাকতো না, সব ফান হয়ে যেত। এজন্য আল্লাহ কি করেছেন শুনেন, ওই সূর্যের আলো সরাসরি যাতে পৃথিবীতে আসতে না পারে, আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে অনেক স্তর, অনেকগুলো ফিল্টার স্থাপন করেছেন। বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে আয়নোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অসংখ্য ফিল্টার আল্লাহ বায়ুমণ্ডলে স্থাপন করেছেন। সূর্যের আলো ডিরেক্ট দুনিয়ায় আসে না, ওগুলোতে বাধা খায়, বাধাপ্রাপ্ত হয়। আল্লাহ তাআলা সূর্যের আলোকে এই সকল ফিল্টারগুলোতে শোধন করে ছেকে 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 ঠিক যতটা আমাদের প্রয়োজন ততটা আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের দিন কোনো স্তর থাকবে না, কিয়ামতের দিন কোনো ফিল্টার থাকবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান আর জমিন উলটপালট হয়ে যাবে। একটা ভূমিকম্প হয়েছে মাত্র 7.8 রিক্টার স্কেলের, 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্পে তুরস্কের হাজার হাজার ঘরবাড়ি, 6,000-এর উপরে ঘরবাড়ি শেষ। কিন্তু আল্লাহ ভূমিকম্পের নামে সূরা দিয়ে বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলছেন এমন একটা দিন আসবে যখন গোটা পৃথিবীকে একসাথে কাঁপায়া দেওয়া হবে। এখন তুরস্কে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে আমরা খবরও পাই নাই, কিন্তু আল্লাহ বলছেন ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা জমিনকে তো প্রবল ভাবে, ভয়ঙ্কর ভাবে একটা ঝাঁকুনি দেওয়া হবে। একটা ঝাঁকুনিতে এই মাটির উপরে যত বিশাল বিশাল টাওয়ার মানুষ বানিয়েছে, টাওয়ার, গাছপালা, পাহাড় পর্বত সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। এই বিল্ডিং গুলো, টাওয়ার গুলো মাটির তলায় চলে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শোনেন শোনেন। আল্লাহ বলেছেন ইয়াউমা তুরজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলছেন প্রবল সেই কম্পনে এমন অবস্থা হবে, জমিনটাকে এমন ভাবে কাঁপায়া দেওয়া হবে, এই পাহাড়গুলো বালুর মতো উড়ে উড়ে চলে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালআহিনিল মানফুশ। পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু ফান হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব ফান হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন কি অবস্থা হবে শোনেন শোনেন। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, গ্রীষ্মকালে আমাদের সহ্য হয় না, মানুষ এসির নিচে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু কিয়ামতের মাঠে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামা হয়ে যাবে,
পাপী তাপী গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে আরম্ভ করবে। আর সেই কঠিন অবস্থা আমি কি করে আপনাদেরকে বুঝাই? চুলায় যখন ভাত রান্নার জন্য পানি গরম করা হয়, পানি গরম করার পরে চালগুলো যেমন ভাবে ফুটা আরম্ভ করে, যখন সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, মগজগুলো এরকম উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। হাসরের মাঠ কতদিন লম্বা হবে, বিচারের দিনটা কত লম্বা হবে শুনেন। নবীজি বলেছেন 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের একটা দিন 50,000 বছর লম্বা হবে। আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে আমরা সবাই দাঁড়াবো, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে নাকি? নামাজ ছাড়ার আগে বুঝে শুনে সারবেন। এবার শুনেন বেনামাজির অবস্থা কেমন হবে। হাসরের মাঠে আল্লাহ সবাইকে যখন একত্রিত করবেন, আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলবেন, তোমরা আমাকে সাজদা দাও। দুনিয়াতে যারা আজান হলেই নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দিত, তৎক্ষণাৎ তারা মাথাটা নত করে দিয়ে সাজদায় লুটিয়ে পড়বে। কিন্তু দুনিয়াতে যারা নামাজি ছিল না, এই বেনামাজি গুলো সাজদা দিতে পারবে না, পিঠ নোয়াতে পারবে না, পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, চেষ্টা করেও পিঠটা নোয়ানো যাবে না। আল্লাহ তাআলা সেই সকল বেনামাজির কথা কোরআনে এভাবে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা আল্লাহ তাআলা বলছেন, সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, ফালা ইস্তাতিউন, তারা তখন সাজদা দিতে পারবে না। যখন তারা আল্লাহর আদেশ শুনে সঙ্গে সঙ্গে সাজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম, লজ্জায় তাদের চক্ষুটা নত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, তারা বেজ্জতির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ বলছেন কেন তারা সাজদা দিতে পারবে না, শোনো। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে তারা নামাজি ছিল না, দুনিয়াতে তারা বেনামাজি ছিল। সুতরাং বেনামাজি হওয়ার কারণে কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষদের সামনে পিঠটা যদি কাঠের মতো শক্ত হয়ে যায় রে ভাই, ওই দিন আমরা তো সবাই বেজ্জতির সম্মুখীন হয়ে যাব, জাহান্নামের অধিবাসী হয়ে যাব। ওই বেজ্জতি থেকে বাঁচার জন্য দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না নাই? এখানেই শুধু শেষ নয়, আল্লাহ তাআলা জাহান্নামকে 7টা ক্লাসে ভাগ করেছেন, বিভিন্ন ক্লাসে ভাগ করেছেন। সকল ক্লাসের অবস্থা কিন্তু ভালো না। জাহান্নামের সকল ক্লাসেই শাস্তি আছে, কিন্তু কোথাও শাস্তি বেশি, কোথাও একটু কম। যেমন মনে করেন আপনি সফরে গেলেন, বিমানে উঠলেন, দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। লঞ্চে উঠবেন, দেখবেন বিভিন্ন ক্যাটাগরির সিট আছে। সবগুলাই তো সিট, কিন্তু কোনোটা আরামদায়ক একটু বেশি, কোনোটা আরামদায়ক একটু কম। জাহান্নামে যে 7টা ক্লাস, সকল ক্লাসেই শাস্তি আছে, কিন্তু কোনোটাতে একটু বেশি, কোনোটাতে একটু কম। বেনামাজিদের জন্য যে ক্লাসের জাহান্নাম, সেই জাহান্নামের নাম হলো সাকার। বলেন সেই জাহান্নামের নাম কি? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ওই সাকার ক্লাসের শাস্তিটা কেমন? বেনামাজি হওয়া এটা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা। এই জন্য সাকার নামক জাহান্নাম, এই জাহান্নামের ক্লাসে শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। কেমন শাস্তি হবে? আল্লাহ তাআলা বলছেন, সাকার হলো এমন জায়গা, যে জাহান্নাম, যে সাকার তোমাদেরকে এমন ভাবে পুড়াবে, জ্বালায়া পোড়ায়া শরীরের কিচ্ছু বাকি রাখবে না, সবকিছু ছাই করে দিবে। আল্লাহু আকবার। কি মনে করছেন জাহান্নামের আগুন তো কত মারাত্মক? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। এই আগুনেতে কেউ আপনারা পুড়তে চান না। আচ্ছা মনে করেন, ভালো করে জবাব দেন, যুবকরা শোনো কথাগুলা ভালো করে। ফজরের সময় আজান হলো,
আপনি নামাজে গেলেন না, ঘুম থেকে উঠলেন না, ঘরের দরজা খুললেন না, সবাই সচেতন হয়ে উত্তর দিবেন। ঠিক ফজরের সময় ঘরের ভিতরে আগুন লাগলে দরজা বন্ধ করে তখন বিছানায় ঘুমায় থাকবেন না উঠে দৌড় মারবেন? শিওর? যারা কথা বলছেন না, মুখে কি ঠাডা পড়ছে নাকি? কথা বলছেন না? আমার ফজরের সময় আজান হয়েছে, নামাজে যান নাই, ঘুমায় আছে, ওই সময় ঘরের ভিতরে আগুন লাগছে, ঘুমায় থাকবেন না দৌড় মারবেন? ওরে বাপ রে বাপ, জান বাঁচানোর জন্য, আগুন থেকে বাঁচার জন্য দৌড় মারলেন, আর আপনি যে ফজরের নামাজ ছাইড়ে দেন জাহান্নামের আগুন, যেটা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন, ওই আগুনের দিকে চলে যাচ্ছেন আপনি। তাহলে ওই আগুন থেকে বাঁচার জন্য কেন ঘুম থেকে উঠে আপনি নামাজে দৌড়ান না? নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন। তাহলে কি বিবেকে শয়তান পেশাব করেছে নাকি? এই বিবেক কেন আপনাকে এই উত্তরগুলো সঠিকভাবে দেয় না? খবরদার নামাজ ছাড়বেন না। যুবকরা তো নামাজই আসে না। তোমরা অনেকে বলো, যারা ছাত্র, যারা যুবক, তোমরা বলো হুজুর আমরা বুড়া হই তারপরে আমরা নামাজ পড়বো। তুমি যে বুড়া হবা এই কুবুদ্ধি তোমাকে কে দিয়েছে? মৃত্যুর কি কোনো সিরিয়াল আছে? না, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। এই যুবকরা শোনো, keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল নাই। পৃথিবীতে আসার দেখেন সুন্দর সিরিয়াল আছে, দাদা, বাপ, ছেলে, নাতি। যাওয়ার সময় সিরিয়াল নাই। কিরকম সিরিয়াল নাই? নাতির লাশ দাদা শুয়ায়, ছেলের লাশ বাবা কবরে শুয়ায়। এরকম ঘটনা ঘটছে। উপস্থিত কেউ আছেন নাকি এরকম? এই দেখেন পাওয়া গেছে। যুবকরা দেখো না কেন এখানে হাত তুলেছে? নাতির লাশ শুয়ে দিয়েছে, ছেলের লাশ শুয়ে দিয়েছে। তো তুমি মসজিদে আসো না কেন? যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে না। এটা কেমন ঈমান আপনার? এই ঈমান আপনাকে নামাজেও আনতে পারে না। এ কেমন দুর্বল ঈমান আপনার? কি করুণ পরিস্থিতি! আমাদের মসজিদগুলো হাহাকার করছে। কোন কোন মসজিদে ফজরের নামাজে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, জুমার দিনে মসজিদ ভরে যায়, আসরের সময় মানুষ। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত জুমার নামাজের মতো আসরের নামাজের চিত্র হবে না, ততদিন পর্যন্ত সারা দুনিয়াতে মুসলমানরা মাথা উঁচু করে কোনোদিনও দাঁড়াতে পারবে না। আগে নামাজ, 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 নামাজ। নামাজ হলো আগে। আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, নবীজি তখনও বলেছেন আসসালাত, আসসালাত। উম্মত, আমার প্রথম এবং শেষ নসিহত নামাজ, নামাজ, নামাজ। দেখেন আমার বাবাজান, চাচাজান, ভাইজানরা শুনেন, এই যে মেয়ারাজ নিয়ে কত আলোচনা হলো, গত জুমায় আপনারা হয়তো মেয়ারাজের আলোচনা শুনেছেন। মেয়ারাজের সবচাইতে বড় হাদিয়া, সবচেয়ে বড় উপহার কি? মেয়ারাজ বুঝেন তো আপনারা? একটা হলো ইসরা আর একটা হলো মেয়ারাজ। দুইটা এক জিনিস নয়। ইসরা মানে হচ্ছে রাতের বেলা জার্নি করা, নাইট জার্নি। আল্লাহর নবী প্রথমে কি করেছেন? সাইয়েদনা জিবরিল আমিন তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এটা হলো নাইট জার্নি, যেটাকে আরবিতে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত যাওয়া, এটাকে বলা হয় উরুজ, মেরাজ, মানে ঊর্ধ্বাকাশে ভ্রমণ। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিলেন, নেওয়ার পরে উম্মতের জন্য উপহার দিলেন কি? নামাজ। 5 ওয়াক্ত দেন নাই, দিয়েছিলেন কিন্তু 50 ওয়াক্ত। কমাইতে কমাইতে হয়েছে কত? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ কত দয়াবান, সওয়াব দিবেন। নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াব দিবেন 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। এই যে সামনে রমজান মাস, রোজা, রোজার বিধান দেওয়া হয়েছে দুনিয়ায় না আসমানের উপরে? দুনিয়ায়। দুনিয়ায় দেওয়া হয়েছে না? জিবরিলকে দিয়ে ওহী পাঠানো
হয়েছে। হজ, যাকাত, সকল বিধিবিধান দেওয়া হয়েছে কোথায়? দুনিয়ায়। আর নামাজ দেওয়া হয়েছে উপরে, আসমানে। সোজা বলে ফেলেন উপরে। কোথায় দেওয়া হয়েছে? উপরে। এটা দিয়ে আপনারা কি বুঝলেন? ইসলামের সকল ইবাদতের মধ্যে উপরে যে ইবাদতের স্থান, ইবাদতের নাম সালাত। এজন্য আরবিতে বলা হয় আস-সালাতু হিয়া রাসুল ইবাদা। নামাজ হলো ইবাদতের মাথা। আসেন আপনাদেরকে বুঝাই, যুবকরাও শোনো, মন দিয়ে শোনো ছাত্ররা। এই যে আমাদের মাথা 3.5 হাত বডি, আজকে আপনাদের মাহফিলে আমি হাসিবুর রহমান, আমার মাথাটা কেটে যদি এই বুক পর্যন্ত কেউ এনে বলতো এটা হাসিবুর রহমান, আপনারা কি নিশ্চিত হতে পারতেন? না। তাহলে বোঝা গেল উপরের অংশ মাথা কেটে ফেলে দিলে যেমন নিচের অংশ দিয়ে একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের সকল ইবাদত যেগুলো জমিনে ফরজ হয়েছে সব ঠিকঠাক মতো কইরা, হজ কইরা হাজি সাহেব, যাকাত দিয়া যাকাত দাতা, রমজান মাসে রোজা রাখা রোজাদার, সব ঠিকঠাক আছে। কিন্তু উপরে ফরজ হওয়া ইবাদত, নামাজ বাদ দিলে অন্যান্য সব ইবাদত পালন করেও আপনি আপনার পরিচয় আল্লাহর খাতায় কোনোদিনও মুসলমান হিসাবে লিখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো এক জায়গায়, আল্লাহর বান্দা নামাজি হয় আর কাফির গুলো বেনামাজি হয়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল নামাজ ছাড়া নিজেকে ইমানদার হিসাবে দাবি করার, ইমানদার হিসাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি কি ভুল বলেছি? নামাজ, নামাজ। আমার যুবক ভাইরা শোনো, এই বয়সটাই হলো ইবাদতের সবচাইতে মুখ্যম সময়। আমার বুড়া বাবারা, আমরা যারা যুবক আছি এখন, আমরা যদি বুড়া হই তো অবস্থা কেমন হবে? মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, এখানে ওখানে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা। এই জন্য ঠিক মতো রুকু দেওয়া যায় না, সাজদা করা যায় না। কিন্তু জোয়ান বয়সে, ইয়াং বয়সে, যুবক বয়সে ফিজিক্যালি ফিট, শরীর স্বাস্থ্য ভালো, রুকু সুন্দর, সাজদা সুন্দর, ইবাদত সুন্দর, আল্লাহ খুশি, কম না বেশি? এই জন্য আমার যুবক ভাইরা শোনো, বার্ধক্যের ইবাদতের চাইতে যৌবনের ইবাদতের দাম অনেক বেশি। বার্ধক্যের সাজদার চাইতে যৌবনের সাজদার দাম অনেক বেশি। একজন যুবক যখন আল্লাহকে সাজদা দেয়, আল্লাহ অনেক খুশি হয়ে যান। এই বয়সটা যদি মসজিদে গিয়ে গিয়ে নামাজি হয়ে আমরা কাটাতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে আমাদেরকে যিনি জায়গা দিবেন তিনি কে? আল্লাহ। খবরদার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শয়তানের ফাঁদে পড়বেন না। তুমি বুড়া হও, বুড়া হইয়া নামাজে যাইও, এই ধোঁকাটা কার? এখন আমরা নামাজে যাই, এটা কি শয়তান কখনো চায় নাকি? শয়তান তো শুরু থেকেই ওয়াদা করে এসেছিল। দেখেন, মানুষ বানানোর পরে আল্লাহ মানুষের ব্যাপারে একটা ওয়াদা করেছেন, শয়তানও মানুষের ব্যাপারে একটা ওয়াদা করেছে। ঘটনাটা শুনতেছেন, আমার কিচ্ছা আরেকটা মনে পড়ে গেছে। কিচ্ছাটা বলবো? মানুষ বানানোর পরে এই মানুষকে নিয়ে আল্লাহ ওয়াদা করছেন একটা, শয়তানও করছে একটা। দুইজনে কি ওয়াদা করছে সেটা বলবো? আল্লাহ ওয়াদা করেছেন, আমার বানানো এই মানুষদের মধ্যে যারা আমার হুকুম মানবে আমি তাদেরকে জান্নাত দিব। আল্লাহ তার ওয়াদা পালন করবেন। আর শয়তান ওয়াদা করেছিল কি? শয়তান ওয়াদা করেছে, যখন আদমকে সাজদা না দেওয়ার অপরাধে শয়তান জান্নাত থেকে বের হয়ে গেল, তখন শয়তান বলল, ওগো আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি হলো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তখন বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে হায়াত দিলাম। এই সুযোগ পাইয়া শয়তান এবার কি ওয়াদা করলো, কি চ্যালেঞ্জ করলো? দেখেন সূরা আরাফে আল্লাহ বলে দিয়েছেন, শয়তান তখন বলল, ফাবিমা আগাওয়াইতানি লা আকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান তখন বলল, যে মানুষের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি,
তোমার বানানো এই মানুষগুলোকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। আর শয়তান কোন কোন তরিকায় আমাদেরকে ধোঁকা দিবে সেই ওয়াদাও শয়তান করেছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। শয়তান বলেছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকথারাহুম শাকিরিন। শয়তান বলেছে আমি সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে মানুষকে আমি প্রতারণার জাল বিস্তার করে প্রতারিত করব, ধোঁকা দেব। শয়তান তার ওয়াদা পালনের জন্য দিনরাত 24টা ঘন্টা আমাদেরকে ধোঁকা দিয়া বেনামাজি বানাতে চায়, আমাদেরকে ধোঁকা দিয়া আল্লাহর গোলামি থেকে বিরত রাখতে চায়। এখন বলেন তো আমরা কি শয়তানের কথা মানবো নাকি আল্লাহর হুকুম মানবো? তাহলে আমার কলিজার টুকরা যুবকরা শোনো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ো না। ও ভাইয়েরা, পৃথিবী থেকে আমরা যে কেউ যে কোনো সময় চলে যেতে পারি। এই যে কিছুদিন আগে আমার চেয়ে বয়সে 10 বছরের ছোট এই ছেলেটার কথা আমি খুব মনে করি। এই ছেলেটা আমাকে তার বাইক দিয়ে বহু জায়গায় ঘুরাইছে, অনেক স্মৃতি আছে তার সাথে। আমার চেয়ে বয়সে কমপক্ষে 10 বছরের ছোট, কিছুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। যুবক ভাইয়েরা, বুড়া হবা তারপর নামাজ পড়বা, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। এই পজিটিভ ধোঁকায় তুমি পড়ে যাও না, শয়তানকে পাত্তাও দিও না। আজান হলে নামাজে চলে যাও। আমার আব্বাজান চাচাজানদেরকে বলছি, যাদের এখনো নামাজ ছাড়ার অভ্যাস আছে, বাবাজানরা প্লিজ নামাজ ছাড়বেন না, খবরদার। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আপনারা বলতে পারেন হুজুর আমরা নামাজ পড়ি তো, অন্তত জুমার দিনে তো যাই। কত তরিকার নামাজি যে আছে ওই তরিকায় যাওয়া যাবে না। দেখেন আমাদের দেশে কত তরিকার নামাজি, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল, কিছু আছে জানাজার নামাজি, শুধু জানাজার নামাজে যায়। আছে না নাই এরকম? সাপ্তাহিক নামাজি কারা? শুধু জুমার দিনে নামাজে যায় যারা। মাসিক নামাজি কারা? রমজান আসলে মুসল্লির বেশ ধরে যারা। বার্ষিক নামাজি কারা? 2 ঈদে শুধু আসে যারা। সিজনাল নামাজি কারা? যে শবে বরাত বা বিভিন্ন সিজনে সিজনে তাদেরকে নামাজে দেখা যায়। আর 5 নম্বর হলো কিছু লোক আছে যারা জানাজার নামাজ পাইলেই চলে যায়। কেন? জানাজার নামাজের আগে যদি বক্তৃতার একটু সুযোগ পাওয়া যায়। এই যে মাঝে মাঝে নামাজে যাওয়া, মাঝে মাঝে না যাওয়া, এইরকম অনিয়মিত নামাজি যারা, জান্নাতের গন্ধ পাবে না তারা। আল্লাহ বলেছেন জান্নাতি সফল মুমিন কারা? শোনো, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম তারা নামাজে বিনয়ী যারা। কয়েকটা গুণ বলা হয়েছে, শেষে গিয়ে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, 5 ওয়াক্ত নামাজি যারা, আল্লাহ এদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পরে ওই বাপের সন্তানগুলো যেমন বাপের সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই তো?
তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আজ থেকে আর নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে একটু দেখান তো। বলেন আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। প্রথমে কমিটির ভাইরা, নামাজ ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? আর 10 মিনিট সময় গেলে আপনারা কষ্ট পাবেন। খুব মজার কিছু কথা বলবো, এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এই যে নামাজ শুধু পড়লে আদায় করলেই হবে না, নামাজ আদায়ের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো খুশু। আল্লাহ বলেছেন সফলকাম নামাজি তারা খুশুয়ের সাথে নামাজ আদায় করে। যারা খুশু কি? খুশু হচ্ছে যারা নামাজে একেবারে বিনয়ী হয়ে, নম্র হয়ে, বিনীত হয়ে, অবনত মস্তকে যারা নামাজে দাঁড়ায়। কিছু নামাজি আছে দেখবেন আপনারা মসজিদে গেলে নামাজে দাঁড়ায়, তারপরে মসজিদের ফ্যান সবগুলা গুনে, লাইট গুনে। কিছু মানুষ নামাজে দাঁড়ায় দেখবেন আপনারা নামাজে দাঁড়ায় এমনি এমনি করে, চুলকানি খাজ্জানি। তারপরে নামাজে কাপড় ঠিক করা, এদিক ওদিক তাকানো, নামাজের মধ্যে তাড়াহুড়া করা, নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো, নামাজের মধ্যে হিসাব নিকাশ আরম্ভ করে দেওয়া। কিছু মানুষ নামাজে তো হিসাব নিকাশও আরম্ভ করে দেয়। যেমন একবার এশার নামাজে বাজারের মসজিদ ইমাম সাহেব নামাজে 3 রাকাত পড়া সালাম ফিরায় ফেলছে। এরপরে তিনি বললেন আচ্ছা কেউ তো আপনারা লোকমাও দিলেন না, আমি কনফিউশনে আছি, নামাজ 4 রাকাত না 3 রাকাত পড়লাম বুঝতেছি না। কেউ কোনো কথা কয় না। হঠাৎ একজন দাঁড়ায় কয় হুজুর আমি 100% কনফার্ম আজকে আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন। ইমাম সাহেব বললেন ঘটনা বুঝলাম না, সবাই দেখি কথা কয় না, আর আপনি এত কনফার্ম হলেন কিভাবে? কয় হুজুর আমি তো কনফার্ম হবই, কারণ বাজারে আমার 4টা দোকান আছে, প্রতিদিন এশার নামাজে আমি এশার নামাজও 4 রাকাত, প্রত্যেক রাকাতে একটা একটা দোকানের হিসাব আমি করি, কমপ্লিট করি, প্রতিদিন হিসাব শেষ হয়। আজকে 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, আরো একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে আমি নিশ্চিত নামাজও আরো 1 রাকাত বাকি আছে। এরকম নামাজে হিসাব নিকাশ চলে, নামাজে বিভিন্ন জিনিসের চিন্তা আসা, এগুলো হলো নামাজের খুশুয়ের বিপরীত কাজ। খুশু নামাজে আসবে কেমনে, আমাদের নামাজে খুশু পয়দা হবে কেমনে, আমি কয়েকটা টিপস দিয়ে যাব। এই টিপসগুলো নিয়ে গেলে দেখবেন আপনাদের নামাজ সুন্দর হবে, ফার্স্ট ক্লাস নামাজ হবে ইনশাআল্লাহ। এই টিপসগুলো সবাই নিয়ে যান। নাম্বার 1, 1 নাম্বার, when you stand for the salat keep in your mind it's your final salat। যখনই আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন মনে করবেন এটা হলো আপনার জীবনের শেষ নামাজ। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান প্লিজ, এই কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে যাচ্ছে। মনে করেন আসলে তো এটা হবে না কখনো, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। কে কখন মারা যাবে এটা কেউ জানে? জানে না। কিন্তু মনে করেন একজন মানুষ সকাল 6টার সময় মারা যাবে, এটা সে কোনোভাবে জেনে ফেললো, মনে করেন কথার কথা আর কি। তাহলে সকাল 6টায় মারা যাবে, এর আগে একটা নামাজ আছে, নামাজটা কি? আচ্ছা বলেন তো, সে জানে মারা যাচ্ছে আজকে, আজকে ফজরের নামাজের ওযুটা কি সারা জীবনের ওযুর মতো হবে না সবচেয়ে সুন্দর হবে? আজকের নামাজে দাঁড়ানো, তিলাওয়াত, রুকু, সাজদা সারা জীবনের মতো হবে না আজকের গুলা বেশি সুন্দর হবে? প্রত্যেকটা নামাজে দাঁড়ানোর আগে যদি আমাদের ভেতরে এই অনুভূতি নিয়ে আসতে পারি, আরে আজকে এশার নামাজ পড়ছি, আগামীকাল আর এশার নামাজে দাঁড়ানোর সুযোগ হয়তো নাও পেতে, ফজরে দাঁড়াচ্ছেন আগামীকাল ফজরের নামাজ নাও পেতে পারে। এইরকম অনুভূতি নিয়ে নামাজে যদি দাঁড়ান, নবীজি বলেছেন ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা, যখনই নামাজে দাঁড়াবা তুমি এই চিন্তা করে দাঁড়াবা এটাই জীবনের শেষ নামাজ। আপনারা বলেন তো, এই অনুভূতি যদি, এই চিন্তা চেতনা যদি হৃদয়ে জাগ্রত থাকে, এটা জীবনের শেষ নামাজ আদায় করছি, বলেন নামাজে কোনোদিন মনোযোগ অন্যদিকে যাবে না? নামাজ অসুন্দর হওয়ার সুযোগ আছে? এই কাজটা প্রত্যেক নামাজে দাঁড়ানোর আগে করা যাবে? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, নাম্বার 2, 2 নাম্বার যেটা আমরা করব সেটা হলো নামাজে যখন দাঁড়াবেন এই চিন্তা নিয়ে আসবেন, আমি তো এখন আমার আল্লাহর সাথে কথা বলছি। সুবহানাল্লাহ, তো আসতে বলেন আপনারা। আচ্ছা নামাজে দাঁড়ালে আল্লাহ কথা বলেন, এইটা কি কোনো ভুল কথা? না। আচ্ছা নামাজ শুরু হয় কোন সূরা দিয়ে? আপনারা কি জানেন সূরা ফাতিহার প্রায় 40-42টার মতো নাম আছে?
এই সূরাকে বলা হয় সূরাতু আস-সালাত। এটা সালাতের সূরা, কারণ এটা ছাড়া সালাত হয় না। এই সূরা আবার এমন সূরা, আল্লাহ বলছেন এই সূরা দিয়ে আমি আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলি। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি যদি বুঝতেন, মনোযোগ অন্যদিকে যেত না। প্রথম আয়াতে কি বলেন? আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন আমার বান্দা দাঁড়ায় যখন প্রথম আয়াতটা পড়ে, আমি আমার বান্দাকে বলি হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করছে। আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বয়ান করছে। সুবহানাল্লাহ। আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা হলো আমার আর আমার বান্দার মাঝে সম্পর্ক। সুবহানাল্লাহ। আপনারা রুকুতে গিয়ে যখন বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে নামাজের মধ্যে তাসবিহ জপলেন কার? আল্লাহ। আহা, নামাজ বুঝেন না, উঠার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? আহারে, কেউ জানে না। দেখছেন, এটা অর্থ হলো এতক্ষণ যার প্রশংসা করেছো, আল্লাহ বলছেন সামি আল্লাহ, সামিআ শুনেছেন আল্লাহ, তোমার আল্লাহ লিমান হামিদা, যার প্রশংসা তুমি করেছো তোমার আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। নামাজের শেষ পর্যন্ত আল্লাহ কথা বলেন। এই ফিলিংস যদি কারো মধ্যে থাকে, আমি বিশ্বজগতের রবের সঙ্গে এখন কথা বলাতে দাঁড়িয়ে গেছি, মনোযোগ অন্যদিকে যাবে না। নাম্বার 3 নাম্বার, নামাজে মনোযোগ ফিরিয়ে আনার জন্য রুকু এবং সাজদা ধীর স্থির ভাবে দিবেন। কিছু কিছু নামাজি আছে দেখবেন, এরা এত দ্রুত রুকু আর সাজদা করে, দেখলে মনে হয় যেন ফিজিক্যাল এক্সারসাইজ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে? আচ্ছা, একটা মাছ তো পানিতে বাস করে, মাছকে শুকনায় উঠাইয়া দিলে মাছ কি করে? লাফালাফি করে। পানিতে গেলে আবার লাফালাফি বন্ধ। পানির মাছ পানিতে যেমন শান্ত, মুমিন মসজিদে এবং নামাজেও শান্ত হয়ে যায়। পানির মাছ শুকনায় উঠলে যেমন, মুনাফিকও নামাজে আর মসজিদে গেলে, যাদের দিলে কলুষতা আছে, মাহফিলও, বুঝতেছেন? যাদের দিল শান্ত, দেখবেন কোরআন যেখানে, হাদিস যেখানে, আল্লাহর জিকির যেখানে, দিলটা পড়ে থাকে। ঠিক কিনা বলেন? নামাজে মনোযোগ ফিরে আনতে চান, রুকু সাজদা তাদিল আরকানে মনোযোগী হয়ে যান। আল্লাহু আকবার, এগুলো না, আল্লাহু আকবার আস্তে আস্তে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। উঠেন, সাজদায় যান, রুকু থেকে উঠে পড়েন রব্বানা লাকাল হামদ। আবার কিছু মানুষ আছে রুকু থেকে উঠে দ্রুত চলে যায়, রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়িয়ে বলেন রব্বানা লাকাল হামদ। আরে আরেকটা ঘটনা তো মনে পড়ে গেছে, ঘটনাটা বলবো। এক সাহাবী রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ পড়ে আরো পড়তেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি সালাম ফিরায় বললেন, এই আজকে কে নামাজে একটু বাড়তি পড়েছো? ওই সাহাবী তো ভয়ে শেষ। কি রে, আমি পড়লাম মনে মনে, এটা নবী টের পাইছেন কেমনে? তিনি একটু ভয়ে ভয়ে দাঁড়ায় কইলেন, নবী আমিই পড়েছি, কিন্তু আপনি টের পাইছেন কেমনে? নবীজি বললেন, আমি নবী, তুমি আমার উম্মত, আমি যেটা জানি তুমি সেটা জানো। নবীজি বললেন, তুমি কি জানো? তুমি রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত যখন পড়েছো, আমি দেখেছি আল্লাহর রহমতের 33 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছে, কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব লিখে দিবে। তাহলে তখন কি আমরা তাড়াহুড়া করব না ধীরে ধীরে সব পড়বো? নামাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনারা কি মনে রাখতেছেন? 1 নাম্বার কি বলেছি? যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নাম্বার কি বলেছিলাম? নামাজে যখন দাঁড়ান মনে করবেন আমার সঙ্গে আমার রব কথা বলছেন। 3 নাম্বার, রুকু এবং সাজদা তাদিল আরকান ধীরে ধীরে সুন্দর করে আদায় করতে হবে। 4 নাম্বার, পূর্ববর্তীদের নামাজ কেমন ছিল
এটা জানতে হবে। আহারে, আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ কি পার্থক্য! সাহাবীদের নামাজ, পূর্ববর্তী মুজতাহিদদের নামাজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কিচ্ছা আমার মনে পড়ছে, কিচ্ছাটা বলবো? শুনেন। ইমাম আবু হানিফার নাম শুনেছেন তো আপনারা? রাহিমাহুল্লাহ, ইমামুল আযম। একবার তারা তো এত বড় ইমাম হয়েছেন আমল দিয়া, আপনি পিশাব হতে চান, বড় আবেদ সালেহ বান্দা, নেককার বান্দা হতে চান, তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াতে হবে। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। তো একদিন রাতের বেলা, ঘটনাটা শুনতেছেন তো আপনারা? দেখেন নামাজের পার্থক্য বুঝেন আমাদের আর তাদের। দাঁড়াইছেন নামাজে, এমন সময় তার পাশের বাড়িতে আগুন লাগছে। আচ্ছা, আপনাদের পাশের বাড়িতে আগুন লাগলে আপনারা কি গিয়ে আরো লাকড়ি দেন, কেরোসিন দেন, নাকি পানি ঢালেন? তো পাশের বাড়িতে আগুন লাগছে, এলাকার অন্যরা ছুটে এসেছে। মানুষজন খেয়াল করলো, কিরে আবু হানিফার বাড়ির পাশের বাড়িতে আগুন লাগলো, আবু হানিফা কোথায়? আগুন নেভানোর উপরে যখন দেখা যায় না, তারা এসে দরজায় নক করছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেশ কিছুক্ষণ পরে দরজা খুলছেন। মানুষজন বলল, আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লাগছে, আমরা এলাকাবাসী ছুটে এসে আগুন নিভাইলাম, তুমি কোথায় ছিলে? তিনি বললেন, আগুন লাগছে? কি বলেন, কখন লাগলো? আচ্ছা বলেন তো, কারো পাশের বাড়িতে আগুন লাগছে আর এলাকার সবাইকে যদি আগুন নিভায়, আর তারে যদি আপনি জিজ্ঞেস করেন আর উত্তর যদি দেয় আগুন লাগছে, কখন লাগছে, কিভাবে লাগছে, মেজাজ ভালো হবে না আরো খারাপ হবে? আবু হানিফা, ঠাট্টা করো না, তোমার পাশের বাড়িতে আগুন লাগে, আমরা টের পাই, তুমি টের পাও না? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম আমি টের পাই নাই। মানুষজন অবাক হয়ে বলল, কেন টের পাও নাই? শুনেন শুনেন জবাব কি দিয়েছেন। তিনি বললেন, তোমরা সবাই মিলে যখন দুনিয়ার আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আমি তারও আগে নামাজে দাঁড়িয়ে কানতে কানতে জাহান্নামের আগুন নেভানোর কাজে এতটা ব্যস্ত হয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে নামাজে এত মনোযোগী হয়েছিলাম, দুনিয়ার কোনো খবরও ছিল না। আর আমরা নামাজে দাঁড়াই কেমনে? আল্লাহু আকবার। মশা একটা আসে নামাজের মধ্যে, কি বলেন, আছে না নাই? নামাজ। ওই সাহাবীর কিচ্ছা শুনেন, ওই সাহাবীর ঘটনা শুনেন। নবীজি একবার এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, যাত্রাপথে বললেন, আমরা এখানেই আজকের রাত কাটিয়ে দিব। দুইজন সাহাবীকে তিনি পাহারার দায়িত্ব দিলেন। একজন হলেন মুহাজির, আরেকজন হলেন আনসারী। মুহাজির মানে হলো হিজরতকারী সাহাবী, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। আর আনসার হলো যে সকল সাহাবীরা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন। দুইজন সাহাবীকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, একজন হলেন মুহাজির, আরেকজন হলেন আনসার। দুইজন তারা পাহারায় চলে গেলেন। দুজনের সিদ্ধান্ত নিলেন, রাত অনেক লম্বা, পুরা রাত দাঁড়ায়া থেকে আমরা দুজনেই কষ্ট করে লাভ নাই, চলো আমরা রাতটা ভাগাভাগি করে নেই। আনসারী সাহাবী বললেন, রাতের প্রথম অংশ আমি পাহারা দিই, তুমি ঘুমাও, এরপরে তুমি জেগে উঠবা, পরে আমি ঘুমাবো। আনসারী সাহাবী পাহারা দেওয়া আরম্ভ করলেন। মাথায় চিন্তা আসলো, খামাখা দাঁড়ায় থাকবো কেন, একটু নামাজে দাঁড়াই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় শত্রুপক্ষের কেউ একজন এসে দূর থেকে এসে যখন তীর মারা আরম্ভ করলো, একটার পর একটা তীর মারে, কিন্তু সাহাবী কোনো টেরও পায় না। তীর মারতে মারতে এত পরিমাণ তীর মেরেছে, ওই সাহাবী যখন বুঝতেছেন তার প্রাণ চলে যাচ্ছে, শহীদ হয়ে যাবেন, এরকম অবস্থা, সঙ্গে সঙ্গে তিনি নামাজটা একটু সংক্ষিপ্ত করলেন। এরপরে তার সাথী ভাইকে ডাকলেন। ওই সাথী ভাইকে ডাকার পরে সাথী ভাই বললেন, কি ব্যাপার ভাই, তোমাকে এতগুলা তীর মারলো, অকল্লারা, আমাকেও ডাকলা না, ঘটনা কি? সাহাবী তখন বললেন, ভাইরে নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করে এত বেশি মজা পাচ্ছিলাম, আমাকে তীর মারা হয়েছে, খবরও পাই নাই। যখন বুঝতেছি আমি তো আর কিছুক্ষণ গেলে শহীদ হয়ে যাব, আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহর নবীর উপরে আক্রমণ হয়ে যাবে, এই চিন্তা যদি আমার মাথায় না আসতো, আল্লাহর কসম শহীদ হয়ে গেলেও নামাজে যে ছিলাম, নামাজের বাহিরে আমি আর আসতাম না।
হলো তাদের নামাজ। এই রকম করে নামাজ আদায় করতে হবে, খুশু আনতে হবে, নামাজের মধ্যে বিনয়ী হয়ে দাঁড়াতে হবে, ধীর স্থিরভাবে এদিক ওদিক না তাকিয়ে সুন্দরভাবে বিনয়ী হয়ে খুশুয়ের সাথে অবনমিত হয়ে নম্রভাবে বিনয়ীভাবে নামাজ আদায় করতে হবে। কার খুশির জন্য? পারবো তো আমরা ইনশাআল্লাহ। এবার আসেন শেষ পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, 2 থেকে 3টা মিনিট। প্রথমে নামাজের গুরুত্ব নিয়ে কথা বললাম, এরপরে নামাজের খুশু নিয়ে কথা বললাম, সর্বশেষ নামাজের 3-4টা শিক্ষার কথা বলে শেষ করে দিব। নামাজ কি শেখায় আমাদেরকে? 1 নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা শেখায়। আচ্ছা বলেন তো, নামাজে আমরা যখন দাঁড়াই তখন একসাথে দাঁড়াই কি দাঁড়াই না? নামাজের বাহিরে যদি আমরা তামাম দুনিয়ার মুসলমানরা এক থাকতে পারি, অমুসলিমরা মুসলমানদের ক্ষতি করতে পারবে? এই বাংলাদেশে যদি আমরা হুজুরে হুজুরে ঠেলাঠেলি বন্ধ করে সব হুজুররা এক থাকতে পারতাম, তো কোন হুজুরদের সঙ্গে বেয়াদবি করার কোন দুঃসাহস ইসলাম বিরোধীদের কখনো হতো না। নামাজে আমাদেরকে যে ঐক্যের শিক্ষা দেয়, এই ঐক্যের শিক্ষা নামাজের বাহিরেও বাস্তবায়ন করতে। নাম্বার 2, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আমরা নামাজে একজন ইমামের পিছনে নামাজে দাঁড়াই, বলেন তো ওই ইমাম সাহেবের তিলাওয়াত যদি অশুদ্ধ থাকে, নামাজের মাসআলা মাসাইল যদি তিনি ঠিক মতো না জানেন, অশুদ্ধ তেলাওয়াতকারী আর অযোগ্য এই ইমামের পেছনে আমরা কি নামাজে দাঁড়াবো? আমরা যেমন অযোগ্য কোনো ইমাম এর পেছনে নামাজে দাঁড়াই না, ঠিক তেমনি মুসলমান নামাজের বাহিরে অযোগ্য, অপদার্থ, চোর, ডাকাত, লম্পট, বদমাশ, দুর্নীতিবাজ, টেন্ডার বাচ্চা নামাজকে তার সমাজের কোন সেক্টরে সে নেতা বানাবে না। ঠিক তো কইলেন? কাজের বেলা তো আমরা এই জন্য এদিকে ডাইল চুর, এদিকে গম চুর, ওইদিকে চাউল চুর, ওইদিকে বালিশ চুর, খেতা চুর, রড চুর, বাঁশ চুর, টিন চুর, আছে না নাই? চোরের চোরেরা এত চুরি করতেছে, চুরি করতে করতে, ডাকাতি করতে করতে দেশটাকে রসতলে নিয়ে যাচ্ছে। এক একজন এত পরিমাণ চুরি করেছে, চুরি করতে করতে বেগম পাড়ায় বানিয়ে ফেলেছে। নামাজ থেকে শিক্ষা দিতে পারলে সমাজ এবং রাষ্ট্র বদলে যেত।